আসসালামু আলাইকুম। প্রতি বছর এসএসসি পরীক্ষা অসংখ্য ছাত্রছাত্রী গণিতে অকৃতকার্য বা ফেল হয়ে থাকে। বিষয়টা এরকম যে গণিতে পাশ করলেই অনেকাংশে এসএসসি পাস। আর উচ্চ মাধ্যমিক লেভেলে আমরা দেখি যে বেশিরভাগ ছাত্রছাত্রী আইসিটি ইংলিশে ফেল করে থাকে। কিন্তু এসএসসি পরীক্ষা সবচেয়ে ভয়ের বিষয় হলো গণিত। গণিত ভীতি দূর করব, A+ পাবো। গণিতে ভয় থাকা মানেই গণিত পিছিয়ে দেয়। আজকে আমাদের আলোচনার বিষয় পরিসংখ্যান এসএসসি পরীক্ষার জন্য কেন এত গুরুত্বপূর্ণ। প্রথমত, যে এই শর্ট সিলেবাসে করোনার পরে শর্ট সিলেবাসে পরিসংখ্যান থেকে যত নাম্বার থাকে আর অন্য কোনো অধ্যায় থেকে এত নম্বর থাকে না। আর অন্যান্য যে অধ্যায়গুলো আছে এগুলো শিওর দিয়ে বলা যায় না যে ওখান থেকে প্রশ্ন থাকবেই, কিন্তু পরিসংখ্যান এমন একটি অধ্যায় যে এখান থেকে প্রশ্ন থাকবেই। কীরকম প্রশ্ন থাকবে আমরা একটু দেখি। দুইটা সৃজনশীল প্রশ্ন, যার 3টি করে অংশ থাকবে, দুটি প্রশ্নের মধ্যে 10 করে 20 নম্বর। এমসিকিউ থাকবে 3টি, 3 নাম্বার। আর দুটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখানে 15টি প্রশ্ন থাকে, 10টির আনসার করতে হয়, সেখানে 2, টোটাল 25 নাম্বার। এরকম বিশাল স্কোরের নাম্বার পরিসংখ্যান ছাড়া অন্য কোনো অধ্যায়ে নেই, এমনকি অন্য কোনো বিষয়েও নেই। তাই পরিসংখ্যানটাই যারা গণিতে অপেক্ষাকৃত দুর্বল বা গণিতে যারা A+ পেতে চা, তাদেরকে অবশ্যই গণিতে 25 থেকে 25 পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমাদের এই আজকের ক্লাসে যারা ফলো করবে তারা পরিসংখ্যান এর সাধারণত সমস্যা থাকার কথা না। কেন আমরা পরিসংখ্যান করব? অপেক্ষিত সহজ কারণ হলো যে এখানে সূত্র কম, এবং বীজগণিতে অনেক সূত্র আছে, ত্রিকোণমিতিতে অনেক সূত্র আছে, জ্যামিতিতে অনেক সমস্যা, এবং পরিমিতিতে তো আরও সমস্যা। সুতরাং এই অপেক্ষিত সহজ 3টি মাত্র সূত্র আছে। গড়ের একটি সূত্র, মধ্যকের সূত্র, প্রচুরক আর বহুভুজ। এই 4টি বিষয় সম্পর্কে যদি আমরা বুঝি, যেমন মধ্যকের সূত্র হলো L+N/2 FC/H/FM, এটা খুব সহজে আমরা মনে রাখতে পারি। আবার প্রচুরকের সূত্র হলো L+F1+F2 × H। আর গড়ের সূত্রটা সাধারণত A+(F1)/F1U1 N × H। এই 3টা সূত্র যদি আমরা পারি, তাহলে আর অন্য কোনো সূত্রের এখানে প্রয়োজন হয় না। আরেকটা আছে পরিসর, সেটাকে সূত্র বলা যায় না, যে সর্বোচ্চ বিন্দু মাইনাস সর্বনিম্ন বিন্দু যোগ 1। পরিসংখ্যান পড়ার আরেকটি কারণ হলো যে পরিসংখ্যানে যদি সারণী তৈরি করো, আংশিক নাম্বার পাওয়া যায়। যে একটা অঙ্ক করলে যে সারণী তৈরি করলাম, সেখানে 50% নাম্বার চলে আসে। অথবা আমি গড়টা করতে চাইলাম কিন্তু কাছাকাছি মান আসলো বা একেবারে পূর্ণ মান আসলো না, তারপরেও নাম্বার পাওয়া যাবে। এরকম মধ্যক, প্রচুরক এই সকলের ক্ষেত্রেও আংশিক নাম্বার পাওয়া যায়। 5 নাম্বার কথা হলো পরিসংখ্যান মনে রাখা সহজ। পরিসংখ্যানে খুব বেশি জিনিস চাওয়া হয় না, অল্প অল্প। তাই পরিসংখ্যানটা গণিতের অন্যান্য যে শাখা আছে, ত্রিকোণমিতি, পরিমিতি,